নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দা, সম্প্রতি সময়ে একটা চর্চার বিষয় উঠে দাঁড়িয়েছে বা দাঁড়িয়েছিল, এখনও সেই চর্চা চলছে যে সবুজ ঘাসের মাঠে মোহনবাগান, ইস্টবেঙ্গল, এই দুই দল নিয়ে আলাদা করে কিছু বলার নেই বা পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আপামর ফুটবল সমর্থকেরা জানেন আবেগের নাম মোহনবাগান, ইস্টবেঙ্গল। এই দুই দল ঠিক কবে সবুজ ঘাসের মাঠে প্রথমবারের মতন মুখোমুখি হয়েছিল? এক পক্ষ বলছে 1925 সালে তারা প্রথম মুখোমুখি হয়েছিল, কিন্তু আরেক পক্ষ যেটা বলছে সেটা তুমিই বলবে যে পেছনের আসল ঘটনাটা ঠিক কি, কবে এরা মাঠে দুই দল মুখোমুখি হয়েছিল। গত 13ই জুলাই কলকাতা লিগের ডার্বি ছিল। তখন বলা হয়েছিল যে মোহনবাগান ইস্টবেঙ্গল প্রথম 1925 সালে কোনো সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখা হয়েছিল, কিছু কিছু ক্লাবের তরফ থেকেও এবং অনুরাগীরাও, ফুটবল অনুরাগীরাও পোস্ট করেছিলেন যে এটাই প্রথম ম্যাচ। কিন্তু এটা সম্পূর্ণ ভুল, এটা একদম ভুল। 1925 সালে যে ম্যাচটা হয়েছিল তার আগে 5টা মোহনবাগান ইস্টবেঙ্গল 5বার সবুজ ঘাসে মুখোমুখি হয়েছিল। তার মধ্যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল প্রথম মুখোমুখি হয়, সেই দিনটা হচ্ছে 8ই আগস্ট, আগামীকাল 8ই আগস্ট। অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, এবং এটা শুধু এখন সর্বজন স্বীকৃত, এটা এখন লিমকা বুক অফ রেকর্ডসে আপনি পাবেন। তার চেয়েও বড় কথা, পশ্চিমবঙ্গ সরকার একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যে পাঠ্যপুস্তকে মোহনবাগান ইস্টবেঙ্গলের ইতিহাস অন্তর্ভুক্ত করেছে, সেখানেও কিন্তু রয়েছে এই ব্যাপারটা। কুচবিহার ট্রফির খেলা ছিল, সেমিফাইনালে খেলা, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল প্রথমবারের জন্য 8ই আগস্ট। কিন্তু ম্যাচটি ড্র হয়, যেহেতু সেমিফাইনাল, তখন টাইব্রেকার সিস্টেম প্রচলন হয়নি, সেটা অনেক পরে এসেছে, 1981 সালে এসেছে পিয়ারলেস ট্রফিতে, সেটা পরের ব্যাপার। তাই জন্য তখন রিপ্লে হতো, সেই রিপ্লেতে মোহনবাগান 3-0 গোলে জিতেছিল। সেই ম্যাচটা হয়েছিল একদিন পর, 8ই আগস্টের পরে 10ই আগস্ট। সেটাই কিন্তু প্রথম মোহনবাগান ইস্টবেঙ্গলের কোনো ম্যাচে নিষ্পত্তি হয়েছিল, এবং মোহনবাগান ক্লাব প্রথম জয় রেজিস্টার করেছিল। 3জন গোলদাতাদের মধ্যে একজনের নাম রবি গাঙ্গুলি, অপরজনের নাম পল্টু দাশগুপ্ত, এবং তৃতীয়জন অভিলাষ ঘোষ, যিনি অমর একাদশের সদস্য ছিলেন। ইতিহাস নিয়ে আমরা খুব একটা চর্চা করি না, নতুন প্রজন্ম তো নয়। স্বাধীনতার পরে মোহনবাগান ইস্টবেঙ্গলের ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু আপনাকে যদি জানতে হয় স্বাধীনতার আগের ইতিহাস, সেটা কিন্তু আমাদের কাছে বিস্তৃতই থেকে গেছে। এখানে একজন গবেষক অভিক দত্ত, তিনি কিন্তু ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে আবিষ্কার করেছেন 2021 থেকে 47 সাল পর্যন্ত যে 27টা ডার্বি হয়েছিল তার রেকর্ড। এটা তখনকার দিনে প্রকাশিত 2টি ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত হতো। তার পেপার কাটিং, সেটাই কিন্তু স্বীকৃতি দিয়েছে লিমকা বুক অফ রেকর্ডস। পাশাপাশি রাজ্য সরকারের পাঠ্যপুস্তক শিক্ষা দপ্তরে কিন্তু সিলমোহর দিয়েছে। সেই জন্য এই যে 2025 এবং 2021-এর মাঝে আরও যে 4টি ম্যাচ হয়েছিল, সেই ম্যাচগুলির কথা আমরা বলছি। আমরা যে ইস্টবেঙ্গলকে 3-0 গোলে রিপ্লে ম্যাচে হারিয়ে কুচবিহার ট্রফির ফাইনালে উঠেছিল, এরিয়ানকে হারিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল। মনে রাখতে হবে, টেস্ট কাপ, কুচবিহার ট্রফি তখনকার দিনে কিন্তু খুব বড় টুর্নামেন্ট, এবং এগুলো সব আইএফএ অনুমোদিত, তখন এআইএফএফ হয়নি। আজকে বর্দুলাই, কলিঙ্গ কাপ, রোভার্স কাপ হয় না, তা বলে তার গুরুত্ব নেই, রোভার্স কাপের জয় গুরুত্ব নেই। ঠিক তেমনি আজকের দিনে যারা বলে ও তো কুচবিহার ট্রফি কোনো ইয়েই নয়, টেস্ট কাপ এগুলো কিছুই না, কিন্তু মনে রাখতে হবে টেস্ট কাপ, কুচবিহার ট্রফি, এইসব টুর্নামেন্টগুলো তখনকার দিনে অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু এই যে 10 তারিখে হারলো, তার 16 দিনের মধ্যে ইস্টবেঙ্গল কিন্তু মধুর প্রতিশোধ নিয়েছিল। সেটা কিন্তু ছিল খগেন্দ্রনাথ শিল্ড। খগেন্দ্রনাথ শিল্ডে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানকে হারিয়ে দেয়, সেটাও কিন্তু ছিল সেমিফাইনালে। এরপরে এই যে দুটো ম্যাচ আমরা দেখলাম 1921 সালে হয়ে গেল, এরপরে আরও কয়েকটি ম্যাচ হয়েছিল, যেরকম 1922 সালে কুচবিহার ট্রফিতে মোহনবাগান আবার ইস্টবেঙ্গলকে পরাজিত করেছিল, করে ফাইনালে ওঠে। এবং আরও একটি ম্যাচ ছিল, এটা হচ্ছে 5 নম্বর ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গলের, সেটা হচ্ছে 1924 সালে। এই ম্যাচে কিন্তু আবার ইস্টবেঙ্গল জয়লাভ করেছিল। অতএব এই যে বহু চর্চিত নেপাল চক্রবর্তীর গোলে কলকাতা লিগের প্রথম ডার্বি 100তম বর্ষ, সেটা নিঃসন্দেহে 100তম বর্ষ। তার আগে 5খানা ম্যাচ হয়েছিল, একটি ম্যাচ ড্র হয়েছিল, সেটি এই 8ই আগস্টের ম্যাচ।
তারপর যে বাকি দুটো ম্যাচ জিতেছিল মোহনবাগান, দুটো ম্যাচ জিতেছিল ইস্ট বেঙ্গল। এই যে কলকাতা লিগের ডার্বির আগে এই রেকর্ড নিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলতে নেমেছিল। আমাদের আজকে মোহনবাগান ক্লাবও তাদের এই যে প্রথম যে 8ই আগস্ট বা 10ই আগস্ট ক্লাবের ইতিহাসে কত গুরুত্বপূর্ণ দিন, এটা অনেকেই হয়তো জানেন না। আমরা কিন্তু এই জায়গাটাই হাইলাইট করছি। আজকে আমরা 29শে জুলাই 1911 নিয়ে গর্ব করি, কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে আকচি আছে, হ্যাঁ, সেখানে কিন্তু 8ই আগস্ট এবং 10ই আগস্ট একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আমরা ঠিক এই জায়গাটাই আপনাদের সামনে তুলে ধরছি, এবং এই তুলে ধরার জন্য, এই শ্যুটটা করার জন্য মোহনবাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ। তারা মোহনবাগানের যে নবনির্মিত লাইব্রেরি, সেখানে বসে আমাদের শ্যুট করার অনুমতি দিয়েছিলেন, কেন ইতিহাস তো লুকিয়ে আছে পরতে পরতে এইসব জায়গাতেই। এবং রাজ্য সরকারের যে পাঠ্যপুস্তকে সেটা এবং লিঙ্কা বুক অফ রেকর্ডে আসায় একেবারে সরকারি শিলমোহর পড়ে গেছে। কোনো বিতর্ক রইল না কবে খেলা হয়েছিল, এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের লড়াইয়ে ইস্ট বেঙ্গল নয়, প্রথম জয় মোহনবাগানই পেয়েছিল। এটা কিন্তু এখন সরকারি স্বীকৃতি পেয়ে গেছে, এবং সেই জন্যই আগামী 8ই আগস্ট এবং 10ই আগস্ট মোহনবাগান ক্লাবের সমর্থকদের কাছে একটা বিশেষ দিন। এবং এই দিনেই মোহনবাগান আবার 8ই আগস্টে মলিনার অভিষেক হচ্ছে সবুজ মেরুন ডাগ আউটে, সেদিকে আমাদের নজর থাকবে। জয়দা, অসংখ্য ধন্যবাদ। ডার্বির ইতিহাসের এই ঘটনাগুলো হয়তো কোথাও না কোথাও অজানাই রয়ে যায়, সেটা খুব সুন্দর করে তুমি দর্শকদের সামনে তুলে ধরলে। আরও বিভিন্ন এরকম আপডেটের জন্য আপনারা চোখ রাখুন স্পট অন নিউজে।